আল্লাহর নিয়ামত ব্যবহার করেছি এই 10 মিনিটের ভিতরে? আল্লাহর কোনো নিয়ামত দরকার পড়েছে? পড়েনি। যে পায়খানা যখন গেলেন কার চোখ কার লাইটে গেছিলেন? আল্লাহর দেওয়া লাইটে। পায়খানায় গেলেন, এই পা দুটো যদি না দিতেন আমার আল্লাহ, কাপড়েই পায়খানা করে বসে থাকতেন কিনা? পঙ্গু করে রাখলে আমার আল্লাহ কাপড় খারাপ করে বসে থাকতেন কিনা? লোকে ঘৃণা করতো কিনা? বৌমা বলতো হঠাৎ বুড়াকে বাড়ি থেকে টাইনা ফেল। স্ত্রী বলতো ইয়ার জ্বালা সহ্য করা যায় না। বেটা বলতো কম করে খেতে দে, একটু বেশি করে দাওয়াতে এত পায়খানা করছে। বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পা দুটো দিয়েছে, হেঁটে চলে গেলেন। এবার পায়খানা পরিষ্কার করার পরে হাত যদি পায়খানা করার পরে পরিষ্কার করার দরকার পড়ে কিনা? আমার আল্লাহর দেওয়া হাত ব্যবহার করেছেন কিনা? যদি না থাকতো হাতটা পরের মুহতাজ হতেন কিনা? তবে এই হাতও ব্যবহার করলেন, আল্লাহর জল দিয়ে পরিষ্কার করলেন, এটাও আল্লাহর নিয়ামত। জলটা নিয়ামত না? নিয়ামত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোন, আফার আইতুমুল মা, তোমরা কি একদিন পানি দেখে কোনোদিন চিন্তা করেছো? তোমরা যে জলটা ব্যবহার করো, এই জলটা নিয়ে কোনোদিন গবেষণা করেছো, মাথা লাগিয়েছো? আমি আল্লাহ এই জলটা যদি আজ তোমার জন্য তৈরি না করতাম, আল্লাহ বলছেন কাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাহিন। ওরে মুসলমান, ওরে আমার বান্দা, বলতো এই জলটা আমি আল্লাহ 30 ফুট নিচে না করে যদি 300 ফুট তলে করে দিতাম, আজ আপনার আমার জমি সব ফসলে ভরা, এক কাঠা ফাঁকা নাই। আছে? নাই। সামান্য আপনার বেঙ্গল আর বিহার বাদে আপনি ঝাড়খণ্ডে চলে যান, আল্লাহ রে আল্লাহ, পাকুড়ের পশ্চিম সাইডে চলে যান, আপনি সাহেবগঞ্জের দক্ষিণ সাইডে চলে যান, মাঠকে মাঠ ফাঁকা পড়ে আছে, বিরান পড়ে আছে, একটা কোনো ফসল চোখে দেখতে পাওয়া যাবে না। বন্ধুরে আমার, কিসের কারণে? 400 ফুট নিচে জল তুলতে পারছে না। সামান্য 400 ফুট তলে যদি জল হয়, তাহলে মাঠ যদি ফাঁকা থেকে যায়, আমার আল্লাহ বলছেন আর আইতুম ইন আসবাহা মাউকুম গাওরান, আমি আল্লাহ এই জলকে যদি জমিনের পাতালে পাঠিয়ে দিই, কে আছে, কার ক্ষমতা আছে এই জল তোকে এত সুন্দর জল এনে দিতে পারবে? তবে পায়খানা পরিষ্কার করতে আল্লাহর নিয়ামত জল ব্যবহার করলেন কিনা? করলেন। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগতো কিনা? কিন্তু করতে পেরেছি কি? পারিনি। এই জন্য আল্লাহর রাসূল বললেন গুফরানাকা, বলো যে আল্লাহ এতগুলো নিয়ামত তোমার ব্যবহার করলাম, কিন্তু তোমাকে ডাকতে পারিনি, তোমার শুকর আদায় করতে পারিনি। कितना सुनर सुनर हमके दूगो अखिया तू देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। कितना सोनर सोनर हमके दूगो अखिया तो देहला, दुनिया देखे खातिर ये में जो तो जगौला। हम पे तो हर नियामत हजार, हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। अल्हम्दुलिल्लाह पढ़বেন না? কেমন করে শুকরিয়া আদায় করবেন? আলহামদুলিল্লাহ পড়ে। हम पे तो हर नियामत हजार, कैसे अदा करी हम शुक्र तोहार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम भक्त हैं तोहार। सुन ले अर्जिया हमार, अर्ज करी ले हम बारे बार। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। अपने पर शक्ति से ये दुनिया बनौला, रंग रंग के आसिया से दुनिया सजौला। तोहर महिमा अपार, अपर महिमा আছে না নাই আল্লাহর? तोहर महिमा अपार, दुख मुसीबत में करेला तो हमों के उद्धार। सुन ले बिनती है परवरदिगार, तू रब हो हमार, हम बंदा हैं तोहार। सुन ले बिनती है परवरदिगार। এই জন্য গুফরানাকা পড়া যায়। এবার আসুন, তো আল্লাহ কি বললেন? আল খাবিসাতু লিল খাবিসিনা
ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খাবিসাত মানে হলো বদকার মহিলা, খাবিস মানে আল খাবিসাতু, খাবিসাত হলো বদকার পুরুষ। একটা বদকার ছেলে যদি হয়, মেয়ে বদকার হয়, দুইজনে একরকম চলে যাবে। সিধা ভাষায় বুঝলে বলবো, চোরের লেগে চুন্নি, লুচ্চারের লেগে লুচ্চি, বেঈমানের সাথে বেঈমাননি, দাগাবাজের সাথে দাগাবাজনি, পেচড়ার সাথে পেচড়ি। ছেলেটাও বেঈমান, মেয়েটাও বেঈমাননি, ছেলেও বেপরদা, মেয়েও বেপরদা। উয়ার খালাতো ভাইয়ের সাথে বেড়াচ্ছে, উয়ার চাস্তো বহিনকে নিয়ে পার্কে যাচ্ছে। বলতে পারবে কিছু? ওকে যদি ও বলে যাই, তুই কি ছেলে তোর খালাতো ভাইয়ের সাথে গেলি, তুই ফের কত ভালো, তুই তো তোর চাস্তো বহিনকে নিয়ে গেছিলি, তো মুখ থাকলো না। এই জন্য আল্লাহ বলছেন দুইজন যদি একরকম হয় কোনো ব্যাপার চলবে, কিন্তু ওরকমই একটা ছেলে পাওয়া তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, একটা পাক ছেলে যদি হয় তার লেগে পাক মেয়ে লাগবে। যদি ছেলে নামাজি হয়, মেয়ে বেনামাজি চলবে না, ছেলেও নেবে বেনামাজি, মেয়েও বেনামাজি লাগবে, না হলে দুজনের সংসারে একরকম মিলবে না। মুলবি সাহেবের লেগে মুলবি সাহেব নে যদি হয়, ও ফজরে উঠছে, ও ফজরে উঠছে, মুলবি সাহেব দুজন মিলে গেছে, কিন্তু মুলবি সাহেবের সাথে কলেজ পড়া বেটি ছেলের বিয়ে হয়ে গেছে, মুলবি সাহেবের সাথে কলেজ পড়া মেয়ের বিয়ে হয়ে গেছে। মুলবি সাহেব বলছে বাড়ি থেকে বের হলে পর্দা করে বের হবি, আর ও কলেজ পড়া কইছে আমাকে ছোট কাপড় এনে দিবি। মুলবি সাহেব বলছে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও আমার গিন্নি রে, আল্লাহ কোরআনে বলেছে তো মহিলারাকে তোরা বাড়ির ভিতরে বেশি থাকার চেষ্টা করবি, বিনা কারণে তোরা বাড়ি থেকে বের হবি না। যদি একান্ত যদি প্রয়োজনে বের হতেই হয়, তাহলে তোরা নিজের গয়না গাঠিগুলো লুকিয়ে নিবি, তা ওগুলো লোককে দেখাবি না। আর যখন রাস্তায় বের হবি বেজালাবে বিহীন না, পুরো বডিটাকে তুই চাদর দিয়ে লেপটে নিবি।